বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখেরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ ভর্তি নামাজি থাকবে, একজন ঈমানদার থাকবে না। যার ঈমান নেই তার নামাজের তো কোনো কাজে লাগবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হয়ে যাবে। এটা শেষ সময় হয়ে গেছে। চারিদিক থেকে আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার পরিকল্পনা করছে। কেউ আমাদেরকে গান দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে ফাংশন দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে মেলা দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে জুয়া দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে নাচ দিয়ে ডাকছে, কেউ আমাদেরকে শরাবের দোকান খুলে ডাকছে। হে যুবকেরা, তরুণেরা, আবার কেউ আমাদেরকে দাড়ি টুপি কোরআনের মাহফিলের নামে ডেকে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর আদব মর্যাদাকে খাটো করে দিয়ে আমাদের ঘরে রাসূল থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এরকম একটা কঠিন সময়, এই জন্য আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্রেয়ার করে যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নামন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারকে ধুতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়টা আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন শুনে যাবে, নবী আমার আল্লাহর আরশের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতের তাজ করে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার ওখান থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে আমার হাবিব সারা জীবন উম্মত উম্মতি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আপনার দোয়াকে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলুন সুবহান। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, সন্তান, স্ত্রী, স্বামী সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার ওই ব্যক্তি হবে যে দিল থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে নবী পাককে মেনে নিয়েছে, তার মধ্যে ঈমান রয়েছে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, অথচ আমার রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করে, আমাদের দয়া নবী আমাদেরকে কত প্যার করে। সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। যখনই নবী পাকের চোখ দিয়ে পানি বেরিয়েছে, ওই কান্নার কারণটা কি? আল্লাহ রাসূল বলেছে গুনাহগার উম্মত উম্মতির চিন্তায় আল্লাহ পাক তাদের সঙ্গে কি বিচার করবে, তারা দুনিয়ায় কিভাবে থাকবে, তাদের কত ক্ষতি হবে, আখিরাত তাদের কত ক্ষতি হয়ে যাবে। দুনিয়া ধোঁকায় পড়ে তারা বরবাদ না হয়ে যায়, আল্লাহ যেন তাদের উপরে নারাজ না হয়ে যায়। এই বলে বলে নবী আমার সর্বসময় কেঁদেছে। আমার রাসূলুল্লাহ শিশুবেলায় যখন দুলনাতে দুলতে তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। আমার নবী যখন সিজদায় পড়ে থাকতে তখন উম্মত উম্মতি করে কেঁদেছে। হে যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি নবী আমার তোমাকে আমাকে ভুলে গেছে, তোমাকে আমাকে স্মরণ করেনি, তোমার আমার জন্য কাঁদেনি, এমন কোনদিন আমার রাসূলুল্লাহ জীবনে যায়নি। আমার নবী পাক সর্বসময় তোমার আমার জন্য কেঁদেছে। এখন এই টাইমেও রাসূল আমার রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক এই দুনিয়াকে ফানা করে দেবে,
আল্লাহ পাক যেদিন দুনিয়াকে শেষ করে দেবে, ওই সময়তে কতদিন দুনিয়া এইভাবে থাকবে আল্লাহ পাক ভালো জানে। যেদিন ময়দানে মাশরে বিচারের দিন ঘোষণা করবে, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাককে উঠাবে। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক জমিনে পাঠাবে। ও হযরত জিবরাইল, ও হযরত ইসরাফিল বা মিকাইল, ফেরেশতারা যাও দুনিয়া জমিনে চলে যাও, আমার হাবিবকে কি আজকে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে। হযরত জিবরাইল খুঁজে পাবে না, জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলবেন, জিবরাইল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনের উপরে ডানা মারবে, জমিনটা দুচি হয়ে যাবে, দেখতে লাগবে আল্লাহ নবী সিজদা করে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী কাঁদতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দেবে, নবী পাক জবাব দিয়ে মাথা তুলবে, ও হযরত জিবরাইল, কি বিচার কি হয়ে গেছে নাকি? তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার? কিয়ামত কি হয়ে গেছে? ময়দানে মাশর কি হয়ে গেছে? বিচার কি হয়ে গেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে এত ভালোবাসেন, কিন্তু উম্মত উম্মতি আপনাকে ভুলে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মত উম্মতি আপনাকে স্মরণ করতো না, উম্মত উম্মতি আপনার সুন্নতে জীবন কাটাতো না, উম্মত উম্মতি আপনার দ্বীনের পক্ষে কাজ করতো না। উপরং এমন উম্মত উম্মতি ছিল যারা আপনার দ্বীনের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দ্বীনের বড় ক্ষতির কারণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি সেই উম্মত উম্মতিদেরকে এখনো ভুলেননি, কাঁদতেছে। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল রে, আল্লাহ নবী বলবেন, জিবরাইল রে, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের বড়ই ভালোবাসি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলবেন, জিবরাইল বলো হিসাব হয়ে গেছে নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আগে উঠাতে বলেছে, আমার রাসূলুল্লাহ উঠবে। এ যুবকেরা ময়দানে মাশরে হাজির হবে, আমার নবী পাকের নূরের মাথা মোবারকে আল্লাহ পাক শাফাআতের তাজ পরিয়ে দেবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ময়দানে মাশরের কথা বেশি বেশি করে চিন্তা করে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরটা কেমন হবে? আল্লাহ নবী বলে দিলে, মাথারে দুইটা ইখতিলাফ, এত করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 কোণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই দিন সূর্যের এত তাপ হবে, ওই তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা এরকম লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে, নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে, তার মাকে জমিনে শুইয়ে দেবে। এমনও মা পাওয়া যাবে, তার মেয়েকে জমিনে শুইয়ে দেবে। এক
দেয়, যার উপরে যা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেন জমিন লোহা যেমন পুরে পুরে লাল হয়ে যায়, এই সূর্যে তাপে জমিন লাল হয়ে গেছে, এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ওই দিনটা তোমার কি আমার কি হবে? আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? ভাবো, আমরা এইগুলো বুঝাই কেন? শুধরাই যেতে আমার ভাইরা, হালকা বয়সে ভুল ভ্রান্তি একটু হয়ে যায়, কিন্তু আখিরাত ভুলে গেলে হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কিয়ামতের দিন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিনজির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারদেরকে ধরতে যাবে। এই দিনটা তো কঠিন দিন হবে। এ যুবকেরা, এই দিন কতদিন হবে? কানা মিকদারু ৫০ আলফা সানাতিন, ৫০,০০০ বছরের একটা লম্বা দিন আল্লাহ বানাবে। দুনিয়ায় ৫০,০০০ বছর যতদিন হয়, একটা দিন অত লম্বা হবে যেদিন আল্লাহ বিচারের দিন করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই কঠিন ময়দানে মাসুরে কি হবে? ওই দিনে তো বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না। ওই দিনেতে শুধুমাত্র আল্লাহ নবী জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আরো জোরে বলুন সুবহান। বান্দা, আমি তোকে দুটো হাত দিলাম, এই হাতে তোর কি কাজ তোকে চিন্তা করতে হবে। বান্দা, আমি তোকে দুটো পা দিলাম, এই পায়ে কোন রাস্তায় চলবি, কোন রাস্তাতে চলবি না, এটা তোকে ভাবতে হবে। ওরে আমার বাংলা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ দিলাম, এই চোখ দিয়ে কি দেখবি, কি দেখবি না। বান্দা, আমি জবানে কথা দিলাম, আমার দিয়া জবানে কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না। বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আশরাফুল মাখলুকাত বানালাম, তুই মানুষের তুই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানালাম। ওরে আমার বান্দারে, তুই আমার জমিনের উপরে তোর কি কাজ তোকে একবার ভাবতে হবে। এটা বুঝাবার জন্য, এটা জানাবার জন্য, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি দুটো জিনিস আমার পক্ষ থেকে পাঠালাম। একটা হলো ৩০ পারা প্রকাশ্য কোরআন কিতাব, আর একটা হলো ওই কোরআনকে বুঝাবার জন্য সাহেবে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার বান্দা বান্দিরে, এই দুটোকে অনুসরণ কর। কোরআনকে তোদের জন্য গাইড করলাম, মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল বানিয়ে দিলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো কোরআনের বাস্তব তোদেরকে দেখাবে। তোরা জিন্দেগিতে চলার পথে, উঠা বসা জিন্দেগির প্রতিটা মুহূর্তে আমার নবীকে ফলো করবি, নামাজ পড়বি আমার রাসূলকে দেখ, রোজা রাখবি আমার রাসূলকে দেখ, হজ করবি আমার রাসূলকে দেখ, দান খায়রাত করবি রাসূলকে দেখ, সংসার করবি রাসূলকে দেখ। তোদের ধর্মনীতি আমার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হবে, তোদের সমাজ নীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে করবে, তোদের প্রতিবেশী নীতি আমার নবী যেভাবে করেছে করবে, তোদের এডুকেশন নীতি আমি নবী যেভাবে শিখিয়েছে এইভাবে করবে। ওরে আমার বান্দা বান্দিরে, তোদের অর্থনীতি, তোদের রাজনীতি, তোদের রাষ্ট্রনীতি, তোদের মানবতা নীতি সব কিছুটা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে করবে। কেননা মাআতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর হ্যাঁ হ্যাঁ বল, আমার নবীর নাই না বল, আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে, তাহলে তোরা কামিয়াবি হয়ে যাবি। এই কঠিন দিনে তাদের কোনো চিন্তা হবে না, কেননা তাদের জন্য রয়েছে আমি আল্লাহ, আমার আরশের ছায়া। আশা করা যায় আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, গুনার পাহাড় দিয়েও যদি কোনো উম্মত ওঠে, আশা করা যায় কিয়ামতের দিন নবীর খাতিরে সে জান্নাত চলে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই উম্মত গুলোকে দেখে বড় আফসোস লাগে যারা নবীর দ্বীনকে মিটাচ্ছে,
আজ আমার উম্মত ভাইরা আছে দিন মিটাচ্ছে, গান শোনা দিন মিটানো নয়, নিজেকে মিটাচ্ছে। কিন্তু গানের আড্ডা তৈরি করা, মুসলমানের ছেলে মেলা দেয়, মুসলমানের ছেলে জুয়ার আড্ডা দেয়, মুসলমানের ছেলে ফাংশনের নেতৃত্ব দেয়, তার মানে কি পাপের আখড়া তৈরি করলো। এটা ইসলামকে মিটানো সমান পাপ। শুনছো আমার ভাইরা, আল্লাহ নবী জীবনে কত কষ্ট হয়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়ে রয়েছে। মক্কার জালিম বেঈমানেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি, দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তুলতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, এই পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। নবী পাকের কলিজা টুকরি হাতুরে জান্নাত দেখতে পেয়ে তখন তিনি ছোট ছিলেন। আব্বা জানের পেট থেকে এই পচা দুম্বার ভুঁড়ি খানা নামাতে লেগেছে। ছোট ছোট নুরানি হাত দিয়ে আর পচা দুম্বার ভুঁড়ি নামাতে পারছে না। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন আর চোখের পানি আমার আব্বাকে কে এত কষ্ট দেয়। এদিকে জালিম নিষ্ঠুর পাশা অত্যাচারীরা বসে বসে মজা নিতে লেগেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে এত ভুঁড়ি দিয়েছে, নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত তাকে খোঁজ করতে করতে যখন এই পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পায়, খাতুনে জান্নাত আন্দাজ করে এই জায়গাতে হয়তো আব্বা রয়েছে। এই পচা দুম্বার ভুঁড়িকে সরিয়ে 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 ওর ভেতর থেকে দয়া নবী মাথা তোলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এত কষ্ট আমার নবী কেন পেয়েছে? আমার নবী ইনসাফের কথা বলেছে তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী গরিবদের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে দিয়েছে কেন? আমার নবী ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, তাওহীদ, এক আল্লাহর পক্ষে মানুষকে দেখেছে তাই। এ যুবকেরা, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তুমি আমি যদি আল্লাহর পক্ষে না থাকি, মানবতার পক্ষে না থাকি, ইনসাফের পক্ষে না থাকি, নারী অধিকারের পক্ষে না থাকি, গরিবের পক্ষে না থাকি, এতিম বিধবাদের পক্ষে না থাকি, তাহলে কেমন উম্মত তুমি আমি হলাম? যে আমার রাসূলুল্লাহ মিশন ছিল এটাই, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই শান্তি প্রতিষ্ঠিত করা। আসেন সংক্ষেপ করব, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। বাবা তালাল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আত আপনা লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে বসুন।